অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। রহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে। সূরা আল মুমিন গাফির এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। হামিম। পরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহর পক্ষ হতে অবতীর্ণ কিতাব। তিনি অপরাধ ক্ষমাকারী, তওবা গ্রহণকারী। তিনি কঠিন শাস্তিদাতা, বড় পুরস্কারদাতা। তিনি ছাড়া কোনো মাবুদ নেই, সবারই প্রত্যাবর্তন তার নিকটে। যারা অবিশ্বাস করে তারা ব্যতীত আল্লাহর আয়াত সম্পর্কে কেউ তর্কে লিপ্ত হয় না। তাদের শহরে শহরে ঘুরে বেড়ানো আপনাকে যেন বিভ্রান্ত না করে। এদের পূর্বে নূহ এর সম্প্রদায় এবং পরে অন্যান্য দল নবীদেরকে অস্বীকার করেছিল। প্রত্যেক দল তাদের রাসূলদের বিরুদ্ধে অভিসন্ধি করেছিল। তাদেরকে বন্দী করবে, মিথ্যা নিয়ে তর্কে লিপ্ত হবে, মিথ্যা দ্বারা সত্যকে প্রতিহত করবে। অতঃপর তাদের আমি পাকড়াও করেছিলাম এবং কিরূপ ছিল আমার শাস্তি। এভাবেই শাস্তির বাণী কাফিরদের উপরে নিশ্চিত হয়ে আছে। নিশ্চয়ই তারা জাহান্নামের অধিবাসী। যারা আল্লাহর আরশ বহন করে এবং যারা উহার চারপাশে অবস্থান করে, তারা তাদের রবের পবিত্রতা এবং প্রশংসা জপনা করে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে। হে আমাদের রব, আপনার জ্ঞান এবং দয়া সর্বব্যাপী। যারা তওবা করে এবং আপনার পথ অনুসরণ করে তাদেরকে আপনি ক্ষমা করুন এবং তাদেরকে জাহান্নামের আগুন হতে রক্ষা করুন। হে আমাদের রব, আপনি তাদেরকে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করান, যার প্রতিশ্রুতি আপনি তাদেরকে দিয়েছেন, এবং তাদের পিতা মাতা স্ত্রীগণ এবং সন্তানগণ হতে যারা ভালো কাজ করেছে তাদেরকেও। নিশ্চয়ই আপনি পরাক্রমশালী, ক্ষমতাবান। আপনি তাদেরকে শাস্তি হতে রক্ষা করুন এবং যাদেরকে আপনি সেদিন শাস্তি হতে রক্ষা করবেন তাদের প্রতি আপনি অনুগ্রহ দান করবেন। এটাই সবচেয়ে বড় জয়যুক্ততা। অবিশ্বাসীদেরকে উচ্চ স্বরে ডেকে বলা হবে, তোমাদের নিজদের প্রতি তোমাদের অসন্তোষ এর চেয়ে আল্লাহর অসন্তোষ ছিল অনেক বড়। যখন তোমাদেরকে ঈমানের দিকে ডাকা হয়েছিল এবং তোমরা তা অস্বীকার করেছিলে। তারা বলবে, হে আমাদের রব, দুবার আপনি আমাদেরকে মরণ দান করেছেন, দুবার আপনি আমাদেরকে জীবন দান করেছেন। আমরা আমাদের অপরাধ স্বীকার করলাম, বের হওয়ার কি কোনো পথ আছে? তোমাদের শাস্তি এজন্য যে যখন এক আল্লাহকে ডাকা হতো তখন তোমরা অস্বীকার করতে এবং তার সাথে অংশীদার সাব্যস্ত করলে তোমরা বিশ্বাস করতে। অতএব সমস্ত আদেশের মালিক আল্লাহ, তিনি সবার উপরে সবচেয়ে বড়। তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে তার নিদর্শনগুলি দেখান এবং তিনি তোমাদের জন্য আকাশ হতে জীবিকা নাজিল করেন। আল্লাহ অভিমুখী ছাড়া কেউ উপদেশ গ্রহণ করে না। অতএব আল্লাহকে ডাকো খাঁটিভাবে, আনুগত্যের সহিত, যদিও কাফিররা তা অপছন্দ করে। তিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী, আরশের মালিক। তিনি তার বান্দাদের মধ্য হতে যার প্রতি ইচ্ছা করেন স্বীয় আদেশে তার প্রতি ওহী প্রেরণ করেন, যাতে তিনি পরস্পর সাক্ষাতের দিন হতে মানুষদেরকে সাবধান করতে পারেন। সেদিন তারা বের হয়ে পড়বে, তাদের কোনো বিষয় আল্লাহর কাছে গোপন থাকবে না। সার্বভৌমত্ব কার? আল্লাহর, যিনি এক পরাক্রমশালী। আজ প্রত্যেককে তার কৃতকর্মের ফল দেয়া হবে। আজ কোনো প্রকার জুলুম নেই। নিশ্চয় আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণ করবেন। তাদেরকে একটি আগত দিন হতে সতর্ক করুন, যেদিন প্রাণ কণ্ঠনালীতে চলে আসবে এবং দুঃখ ভারাক্রান্ত থাকবে। জালিমদের জন্য কোনো বন্ধু থাকবে না এবং এমন কোনো সুপারিশকারী থাকবে না যার সুপারিশ গৃহীত হবে। তিনি জানেন চোখের বিশ্বাসঘাতকতা এবং অন্তর যা লুকিয়ে রাখে। আল্লাহ তাআলা ন্যায়সঙ্গতভাবে বিচার করেন।
আল্লাহ ছাড়া তারা যাদেরকে ডাকে তারা কোনো কিছুরই ফয়সালা করতে সক্ষম নয়। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তারা কি পৃথিবীর মধ্যে ভ্রমণ করে না এবং দেখে না যে তাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল? তারা এদের চেয়ে কঠিন শক্তিশালী ছিল। পৃথিবীতে অনেক সম্পদশালী ছিল। আল্লাহ তাআলা তাদের পাপের কারণে তাদেরকে পাকড়াও করেছিলেন। আল্লাহ হতে তাদেরকে রক্ষা করার মতো কেউ ছিল না। ইহা এজন্য যে তাদের কাছে প্রমাণসহ রাসূলগণ এসেছিলেন, তারা তাদেরকে অস্বীকার করেছিল। অতঃপর আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছিলেন। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশক্তিমান, কঠিন শাস্তিদাতা। নিশ্চয় আমি মূসাকে আমার স্পষ্ট নিদর্শন এবং প্রমাণসহ প্রেরণ করেছিলাম ফেরাউন, হামান ও কারুনের কাছে। অতঃপর তারা সবাই বলল, জাদুকর, মিথ্যাবাদী। অতঃপর মূসা যখন আমার নিকট হতে সত্য নিয়ে তাদের কাছে উপস্থিত হলেন, তারা বলল, মূসার সাথে যারা ঈমান এনেছে তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করো এবং তাদের কন্যাদেরকে জীবিত রাখো, এবং নিশ্চয় কাফিরদের পরিকল্পনা ব্যর্থতায় পরিণত হয়েছিল। এবং ফেরাউন বলেছিল, আমাকে ছাড়ো, আমি মূসাকে হত্যা করব, সে তার রবকে ডাকুক। নিশ্চয় আমি ভয় করছি যে সে তোমাদের জীবন বিধান পাল্টিয়ে দিবে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে। এবং মূসা বললেন, নিশ্চয় আমি আমার রব এবং তোমাদের রবের কাছে ওই সকল অহংকারীদের থেকে আশ্রয় কামনা করছি যারা হিসাবের দিনের প্রতি বিশ্বাস রাখে না। ফেরাউন সম্প্রদায়ের এক ঈমানদার ব্যক্তি যে তার ঈমানকে লুকিয়ে রেখেছিল, সে বলল, তোমরা কি এমন এক ব্যক্তিকে হত্যা করবে যে বলে আমার রব আল্লাহ, অথচ তিনি তোমাদের রবের নিকট হতে তোমাদের জন্য উজ্জ্বল প্রমাণ নিয়ে এসেছেন? যদি সে মিথ্যাবাদী হয়ে থাকে তবে তার জন্য সেই দায়ী থাকবে, আর যদি সত্যবাদী হয়ে থাকে তবে সে তোমাদেরকে যে শাস্তির ভয় দেখাচ্ছে তার কিয়দাংশ তোমাদের উপরে এসে পৌঁছবে। আল্লাহ তাআলা কখনোই সীমা লঙ্ঘনকারী মিথ্যাবাদীকে হেদায়েত দান করেন না। হে আমার সম্প্রদায়, আজ রাজত্ব তোমাদের, পৃথিবীতে তোমরা বিজয়ী। তবে যদি আমাদের উপরে আল্লাহর শাস্তি এসে যায়, তবে আল্লাহর শাস্তি হতে আমাদেরকে কে রক্ষা করতে পারবে? ফেরাউন বলল, আমি তোমাদেরকে তাই বলি যা আমি বুঝি, আমি তোমাদেরকে উত্তম পথ দেখাচ্ছি। অতঃপর ঈমানদার ব্যক্তি বলল, হে আমার জাতি, আমি তোমাদের উপরে পূর্ববর্তী জাতিদের অনুরূপ শাস্তির আশঙ্কা করছি, যেমন ঘটেছিল নূহের সম্প্রদায়ের উপরে, আদ ও সামুদ জাতির উপরে এবং তাদের পরবর্তীদের উপরে। আল্লাহ তাআলা কখনোই তার বান্দাদের উপর জুলুম চান না। হে আমার জাতি, আমি তোমাদের উপর পরস্পর আর্তনাদ দিবসের ভয় করছি। সেদিন তোমরা পেছন দিকে পালাবার চেষ্টা করবে, কিন্তু আল্লাহ হতে তোমাদের রক্ষাকারী কেউ থাকবে না। যাকে আল্লাহ তাআলা বিপদগামী করেন, কেউ তাকে সৎপথ দেখাতে পারে না। নিশ্চয় ইতিপূর্বে তোমাদের কাছে ইউসুফ উজ্জ্বল প্রমাণ সহ এসেছিলেন। তিনি তোমাদের কাছে যা নিয়ে এসেছিলেন সে বিষয় তোমরা সর্বদা সন্দেহ পোষণ করতেছিলে। অতঃপর তিনি যখন ইন্তেকাল করলেন তখন তোমরা বলেছিলে, অবশ্যই আল্লাহ তাআলা তারপরে আর কোনো রাসূল পাঠাবেন না। এভাবে আল্লাহ তাআলা বিপদগামী করে থাকেন ওই সকল লোককে যারা সীমালঙ্ঘনকারী এবং সন্দেহ পোষণকারী, যাদের কাছে কোনো দলিল প্রমাণ আসেনি। এমন লোকগুলোও আল্লাহর আয়াত সম্পর্কে তর্কে লিপ্ত হয়। বিষয়টা আল্লাহর কাছে এবং মুমিনদের কাছে অতি অসন্তুষ্টিকর। এভাবেই আল্লাহ তাআলা সকল অহংকারী অত্যাচারীদের অন্তরে মোহর মেরে দেন। এবং ফেরাউন বলল, হে হামান, আমার জন্য একটা সুউচ্চ অট্টালিকা নির্মাণ করো, যার সাহায্যে আমি পথের সন্ধান লাভ করতে পারি, আকাশের পথসমূহ। অতঃপর আমি মূসার আল্লাহকে দেখব। আমি মূসাকে মিথ্যাবাদী মনে করছি। এভাবেই তার মন্দ কাজগুলি তার কাছে শোভনীয় করে তোলা হয়েছিল।
এবং তাকে ফিরিয়ে রাখা হয়েছিল সরল পথ থেকে, এবং ফেরাউনের সকল ষড়যন্ত্রই ব্যর্থ হয়েছিল। এবং ইমানদার ব্যক্তি বলল, হে আমার জাতি, আমাকে অনুসরণ করো, আমি তোমাদেরকে সঠিক পথ দেখাবো। হে আমার জাতি, নিশ্চয়ই দুনিয়ার জীবন সামান্য উপভোগ মাত্র, নিশ্চয়ই পরকাল হচ্ছে চিরস্থায়ী ঠিকানা। যে কোনো অবৈধ কাজ করে তাকে তার সমপরিমাণ শাস্তি দেয়া হয়, এবং ভালো কাজ করে সে নারী হোক কি পুরুষ হোক এবং সে মুমিন, তারা জান্নাতে প্রবেশ করবে। তাদেরকে বিনা হিসাবে জীবন সামগ্রী সরবরাহ করা হবে। হে আমার জাতি, আমার কি হলো? আমি তোমাদেরকে মুক্তির জন্য ডাকছি এবং তোমরা আমাকে আগুনের দিকে ডাকছো। তোমরা আমাকে ডাকছো আমি যেন আল্লাহকে অস্বীকার করি এবং তার সাথে যেন শরিক করি এমন কিছু যে বিষয়ে আমার কোনো জ্ঞান নেই, অথচ আমি তোমাদেরকে ডাকছি পরাক্রমশালী ক্ষমাশীলের দিকে। নিশ্চয়ই তোমরা আমাকে যেদিকে ডাকছো নিঃসন্দেহে সে দুনিয়া ও আখিরাতে কারো ডাকে সাড়া দিতে পারে না, এবং নিশ্চয়ই আমাদের প্রত্যাবর্তন আল্লাহর দিকে, এবং নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীরা জাহান্নামের অধিবাসী হবে। আমি তোমাদেরকে যা বললাম অচিরেই তোমরা তা স্মরণ করবে, এবং আমার বিষয় আমি আল্লাহর কাছে ন্যস্ত করলাম। নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি দৃষ্টি রাখেন। আল্লাহ তাআলা মুমিন ব্যক্তিকে তাদের ষড়যন্ত্রের অনিষ্ট হতে রক্ষা করলেন, এবং ফেরাউন সম্প্রদায়কে ভয়ঙ্কর শাস্তি ঘিরে ফেলল। সকাল সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে উপস্থিত করা হয়, এবং যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে আল্লাহ তাআলা বলবেন, ফেরাউন সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করিয়ে দাও। আগুনের মধ্যে যখন তারা পরস্পর তর্কে লিপ্ত হবে, তখন দুর্বলরা অহংকারীদেরকে বলবে, আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, তোমরা কি আমাদেরকে জাহান্নামের একাংশ হতে রক্ষা করতে পারো? অহংকারীরা বলবে, আমরা সবাই আগুনের মধ্যে আছি, এবং আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে ইতিপূর্বেই আদেশ দান করেছেন। জাহান্নামের অধিবাসীরা জাহান্নামের দারোগাকে বলবে, তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো, তিনি যেন আমাদের একদিনের শাস্তি কমিয়ে দেন। তখন পাহারাদার বলবেন, তোমাদের কাছে উজ্জ্বল প্রমাণসহ রাসূলগণ আসতেছিল না? দোজকবাসীরা বলবে, হ্যাঁ। তখন পাহারাদারগণ বলবেন, তোমরা দোয়া করতে থাকো, এবং কাফিরদের দোয়া ব্যর্থতায় পরিণত হওয়া ছাড়া কিছুই হবে না। নিশ্চয় আমি আমার রাসূলগণকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে দুনিয়ার জীবনে সাহায্য করব, এবং ওই দিনও যেদিন সাক্ষীগণ দাঁড়াবেন, যেদিন জালিমদের ওজর আপত্তি কোনো উপকারে আসবে না। তাদের জন্য রয়েছে অভিশাপ, এবং তাদের জন্য রয়েছে নিকৃষ্ট ঠিকানা। নিশ্চয় আমি মূসাকে হেদায়েত দান করেছিলাম, এবং বনি ইসরায়েলদেরকে কিতাবের উত্তরাধিকারী করেছিলাম, পথনির্দেশ এবং উপদেশ জ্ঞানীদের জন্য। অতএব আপনি ধৈর্য ধারণ করুন, নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য, এবং আপনার ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, এবং সকাল সন্ধ্যা আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা জপনা করুন। নিশ্চয় যারা আল্লাহর আয়াতগুলি নিয়ে তর্কে লিপ্ত হয়, তাদের কাছে আসা কোনো প্রমাণ ছাড়া, তাদের অন্তরের মধ্যে অহংকার ছাড়া কিছু নেই, তারা তাদের অভিলাষে পৌঁছতে পারবে না। অতএব আপনি আল্লাহর আশ্রয় কামনা করুন, নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। নিশ্চয় আকাশ পৃথিবী সৃষ্টি করা মানব সৃষ্টি হতে অনেক বড় ব্যাপার, কিন্তু অধিকাংশ মানুষেরা তা জানে না। অন্ধ এবং দৃষ্টিমান সমান নয়, এবং যারা বিশ্বাস করে ভালো কাজ করে এবং যারা মন্দ কাজ করে তারাও সমান নয়। তোমরা অতি সামান্যই উপদেশ গ্রহণ করে থাকো। নিশ্চয় কিয়ামত আগত তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু অধিকাংশ মানুষ তা বিশ্বাস করে না। তোমাদের রব বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। যারা অহংকার বশত আমার ইবাদত হতে ফিরে থাকে, তারা অচিরেই অপমানিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে।
আল্লাহ তাআলা তোমাদের জন্য রাত সৃষ্টি করেছেন যাতে তোমরা উহার মধ্যে আরাম করতে পারো, এবং দিনকে সৃষ্টি করেছেন দৃশ্যমান। নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের উপরে অনুগ্রহশীল, অথচ অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। এই হচ্ছে আল্লাহ তোমাদের রব, সব কিছুর সৃষ্টিকর্তা। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। কিভাবে তোমাদেরকে বিপরীত দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে? এভাবেই বিপদগামী করা হয়ে থাকে তাদেরকে, যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে। আল্লাহ তাআলা পৃথিবীকে করেছেন তোমাদের জন্য বসবাসের স্থান, এবং আকাশকে করেছেন ছাদ স্বরূপ, এবং তোমাদেরকে তিনি আকৃতি দান করেছেন। তিনি তোমাদেরকে সুন্দর আকৃতি দান করেছেন, পবিত্র বস্তু হতে জীবন সামগ্রী দান করেছেন। এই হচ্ছে তোমাদের রব, বরকতময় আল্লাহ তাআলা, সমগ্র জগতের প্রতিপালক। তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তোমরা বিশুদ্ধ আনুগত্য সহকারে তাকে ডাকো। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সমগ্র সৃষ্টিকুলের পালনেওয়ালা। বলুন, আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো, আমাকে তাদের ইবাদত করতে বারণ করা হয়েছে। যখন আমার রবের নিকট হতে আমার কাছে উজ্জ্বল প্রমাণ এসেছে, এবং আমি রাব্বুল আলামিনের প্রতি আত্মসমর্পণ করতে আদিষ্ট হয়েছি। তিনি সেই আল্লাহ, যিনি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছেন, অতঃপর বীর্য হতে, অতঃপর জমাট রক্ত হতে, অতঃপর তিনি তোমাদেরকে বের করলেন শিশুরূপে, অতঃপর তোমরা উপনীত হও যৌবনে, তারপরে তোমরা হও বৃদ্ধ। তোমাদের মধ্য হতে কেউ ইতিপূর্বেই মারা যায়, যাতে তোমরা নির্ধারিত সময়ে উপনীত হতে পারো এবং তোমরা বুঝতে পারো। তিনি সেই আল্লাহ, যিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। যখন তিনি কোনো কাজ করার সিদ্ধান্ত নেন, তখন নিশ্চয়ই তিনি বলেন কুন, হও, অতঃপর তা হয়ে যায়। আপনি কি তাদেরকে দেখেন না, যারা আল্লাহর আয়াত সম্পর্কে তর্কে লিপ্ত হয়, কিভাবে তাদেরকে বিপদগামী করা হচ্ছে? যারা কিতাবসমূহ অবিশ্বাস করে এবং আমি রাসূলগণকে যা নিয়ে পাঠিয়েছি তা অবিশ্বাস করে, অতি শীঘ্রই তারা জানতে পারবে। যখন লোহার বেড়ি এবং শিকল তাদের গলায় থাকবে এবং তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে গরম পানির মধ্যে, তারপর তাকে আগুনের মধ্যে জ্বালানো হবে। অতঃপর তাদের বলা হবে, তোমরা কোথায় অংশীদার সাব্যস্ত করতেছিলে? আল্লাহ ছাড়া, তারা বলবে, তারা আমাদের থেকে হারিয়ে গেছে, বরং আমরা ইতিপূর্বে কাউকে ডাকিনি। এভাবেই আল্লাহ তাআলা কাফিরদেরকে বিভ্রান্ত করবেন। তোমাদের এ অবস্থা পৃথিবীর বুকে তোমাদের অন্যায়ভাবে উল্লাস করার জন্য এবং অহংকার করার জন্য। তোমরা জাহান্নামের দরজাগুলি দিয়ে উহার মধ্যে প্রবেশ করো, তথায় তোমরা অনন্তকাল থাকবে। কতই নিকৃষ্ট অহংকারীদের বাসস্থান। অতএব আপনি ধৈর্য ধারণ করুন। নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য। তাদের সাথে আমার যা প্রতিশ্রুতি, তার একাংশ যদি আপনাকে দেখায়, অথবা যদি আপনার মৃত্যু ঘটায়, তাহলে আপনি দেখতে পারতেন তাদেরকে আমার কাছেই ফিরিয়ে নিয়ে আসা হবে। আপনার পূর্বে আমি অনেক রাসূল প্রেরণ করেছি। তাদের কতকের কথা আমি আপনার কাছে বলেছি, কতকের কথা আপনার কাছে বলিনি। রাসূলদের প্রতি কোনো অনুমতি নেই যে তারা আল্লাহর আদেশ ছাড়া কোনো নিদর্শন প্রকাশ করবেন। যখন আল্লাহর আদেশ আসবে, তখন ন্যায়সঙ্গতভাবেই ফয়সালা করা হবে। তখন বাতিলপন্থীরাই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ, যিনি তোমাদের জন্য পশু সম্পদ সৃষ্টি করেছেন, তাদের কতকের উপরে তোমরা আরোহণ করো এবং কতক তোমরা খাও। উহাতে তোমাদের জন্য রয়েছে অনেক উপকার। তোমাদের মনের মধ্যে উপস্থিত হওয়া প্রয়োজনগুলি উহা দ্বারা তোমরা যেন পূরণ করতে পারো। উহাতে এবং নৌযানের উপর তোমাদেরকে বহন করা হয়। আল্লাহ তাআলা তার নিদর্শনসমূহ তোমাদেরকে দেখান। সুতরাং তোমরা আল্লাহর কোন নিদর্শনকে অস্বীকার করবে? তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না, অতঃপর দেখে না তাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল?
তারা সংখ্যায় এদের তুলনায় বেশি ছিল, অধিক শক্তির অধিকারী ছিল। পৃথিবীতে অনেক নিদর্শন স্থাপন করেছিল, তাদের উপার্জন তাদের কোনো কাজে আসেনি। অতঃপর যখন তাদের রাসূল তাদের কাছে উজ্জ্বল প্রমাণ নিয়ে এসেছে, তখন তাদের কাছে থাকা তাদের জ্ঞানের উপরে তারা অহংকার করেছিল এবং যে বিষয় নিয়ে তারা উপহাস করতেছিল সে বিষয়গুলোই তাদেরকে পরিবেষ্টিত করেছিল। অতঃপর যখন তারা আমার শাস্তি দেখতে পেল, তখন তারা বলল, আমরা এক আল্লাহর উপরে ঈমান আনলাম এবং আমরা তার সাথে যে অংশীদার সাব্যস্ত করেছিলাম তা আমরা অস্বীকার করলাম। যখন তারা আমার শাস্তি দেখতে পেল, তখন তাদের ঈমান তাদের কোনো উপকারে আসলো না। আল্লাহর নিয়ম যা পূর্ব হতেই তার বান্দাদের মধ্যে চলে আসছে, সেক্ষেত্রে অবিশ্বাসীরাই ক্ষতিগ্রস্ত হয়। আলহামদুলিল্লাহে রাব্বিল আলামিন।